মবের শিকার হলে আপনি জামাত শিবিরকে দায়ী করছেন, তার মানে আপনি যে কথাটা বলছেন যে কর্ম করেছেন তাতে কি আপনি আশঙ্কা করছেন যে আপনি মবের শিকার হতে পারেন? আপনি তো শুধু এখানে জামাতের যে ক্ষতি করছেন তাই না, আপনি তো নির্বাচনটাকেই কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত করে দিলেন। তাহলে বিএনপি যে আজকে ফলাফলটা পাইলো সেটা নিয়েও তো বিতর্ক, যে আপনি তো ইঞ্জিনিয়ারিং করে উগ্রবাদী ঠেকাইতে গিয়ে কি আপনি বিএনপির পক্ষে কাজ করেছেন কিনা। নির্বাচনের দিন 15 আগে আমি বলেছিলাম যে বাংলাদেশে নির্বাচন নিয়ে দুই ধরনের ব্যাপার হয়, একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। এবং মানুষ এই কারচুপি আর ইঞ্জিনিয়ারিং কথাটাকে গুলিয়ে ফেলে। কারচুপিটা হলো এই যে দলীয়ভাবে নেতাকর্মীরা মিলে সেন্টার দখল করে সিলসাপ্পর মারা এবং ভোট বেশি ঢুকানো, এটা হলো কারচুপি। এটার পরিমাণ এখন কমে গেছে, হয় নাই একেবারে তা নয়। আর ইঞ্জিনিয়ারিংটা হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে, এটা খুব সূক্ষ্ম, এটা ফলাফল ডিক্লারেশন দিয়ে দিল, যেটা হয়েছে রিভার্সটা দিলেও কিছু হয় না, বাড়ায় কমায় দিলে কিছু হয় না, কাটাকাটি করলে কিচ্ছু আসে যায় না। কারণ আপনি কাটাকাটি করার পর যদি টেবুলেশন ভোট গণনার পর কাটাকাটি করেন, তারপর যদি আপনি আদালতে যান, ওতে কিছু আসে যায় না, ওটা রেজাল্ট হইতে হইতে 5 বছর পার হয়ে যায়, আমরা ওটা দেখছি। তো এই কথাগুলো আগে ছিল নির্বাচনের আগে। নির্বাচন হয়ে যাওয়ার পর হঠাৎ করে সৈয়দা রেজওয়ানা উনি বললেন, এক জায়গায় বললেন এরকম, তার ভার্সন আসছে, জামাতে যাতে মেইন স্ট্রিমে না যেতে পারে সেজন্য যা করার তারা সেটা করেছে। পরবর্তীকালে আবার এটা ঘুরিয়ে আনলো যে যারা উগ্রবাদী তারা যাতে ক্ষমতা আসতে না পারে, আর সেটার জন্য যেটা করা দরকার সেটা আমরা করেছি। তো এটা পরিষ্কার একটা ইঞ্জিনিয়ারিং এর এডমিশন হয়ে যায়, যেখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন তারা করেছে উগ্রবাদীকে। আমি যদি তার এই কথায়ও থাকি যে উগ্রবাদীকে থামানোর জন্য, মানে উগ্রবাদী যাতে মেইন স্ট্রিমে না আসে সেজন্য করেছে, তাইলে তাকে ক্লিয়ার করতে হবে যে প্রথম আসলেও জামাতের নাম, এখন বলছেন আপনি উগ্রবাদী, তাহলে আপনাকে উগ্রবাদী কারা সেটা মিন করতে হবে। এবারে নির্বাচনে কাদেরকে আপনারা উগ্রবাদী হিসাবে টার্গেট করেছিলেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। পাশাপাশি উনি সম্প্রতি একটা কথা বলেছেন যে, আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, তার নামে আসছে যে আমি যদি কোনো মবের শিকার হই সেজন্য জামাত শিবির দায়ী থাকবে। তো আপনি একদিকে ইঞ্জিনিয়ারিং কথা বলছেন, যে ইঞ্জিনিয়ারিং প্রথম বলেন জামাতকে মেইন স্ট্রিম আসতে দিবেন না, পরবর্তীকালে আপনার কথাটা ঘুরিয়ে আপনার নামে ঘুরানো হলো, উগ্রবাদীদের বিরুদ্ধে আপনি বলছেন। তাহলে আপনাকে তো ক্লিয়ার করতে হবে এবারের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছিল তার ভিতরে কারা উগ্রবাদী ছিল। তাহলে সেই উগ্রবাদীদের নাম বললেই ক্লিয়ার হয়ে যায় আপনারা ইঞ্জিনিয়ারিং করে কারে আটকে মানে ঠেকাইছিলেন, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা একটা রাষ্ট্র, এটা একটা তামাশা না। আপনি একটা নির্বাচন নিয়ে, জাতির ভাগ্য নিয়ে খেলাধুলা করবেন, মানুষ ভোট দিবে, একজনের রেজাল্ট যাবে আর একজনের নামে, এটা তো হয় না। আপনার কথায় তো তাই মনে হয়। সুতরাং আপনাকে পরিষ্কার দায়িত্ব যে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে যে উগ্রবাদী বলতে কাদের মিন করছেন। 2, মবের শিকার হলে আপনি জামাত শিবিরকে দায়ী করছেন, তার মানে আপনি যে কথাটা বলছেন যে কর্ম করেছেন তাতে কি আপনি আশঙ্কা করছেন যে আপনি মবের শিকার হতে পারেন। 3 নম্বর, আপনি তো শুধু এখানে জামাতের যে ক্ষতি করছেন তাই না, আপনি তো নির্বাচনটাকেই কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত করে দিলেন। তাহলে বিএনপি যে আজকে ফলাফলটা পাইলো সেটা নিয়েও তো বিতর্ক, যে আপনি তো ইঞ্জিনিয়ারিং করে উগ্রবাদী ঠেকাইতে গিয়ে কি আপনি বিএনপির পক্ষে কাজ করেছেন কিনা। এগুলো তো প্রশ্ন রাখে, এই প্রশ্নগুলো আসতেছে, এগুলোর সমাধান আপনাকে করতে হবে। সুতরাং আপনি এখন কেন করছেন? আপনাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নাকি অনেক দরখাস্ত পড়েছে, আমরা শুনেছি। এখন কি আপনারা সেখান থেকে সেফ হওয়ার জন্য এগুলো বলতেছেন? সেজন্য এটা বললে তো আপনি বিএনপির মারাত্মক ক্ষতি করলেন, আপনি পুরো নির্বাচনটাকেই বিতর্কিত করলেন। পাশাপাশি আমরা দেখলাম গণভোট 12 তারিখের পর 13 তারিখে একটা গেজেট হলো, সেখানে দেখালো গণভোটে জয়যুক্ত হয়েছে এই পরিমাণ ভোটে 4 কোটি কত ভোট পেয়ে। তার 7 দিন পরে আরেকটা কাউন্টিং করে আপনারা রিপোর্ট পাঠালেন 10 লাখ ভোট বাদ হয়ে গেছে। 10 লাখ ভোট আরেকটা গেজেট করলেন গণভোটকে নিয়ে। তো একটা গণভোটকে নিয়ে 10 লাখ ভোটের তারতম্য, রেজাল্ট আগে ঘোষণা করে দিলেন, পরে আরেকটা প্রজ্ঞাপন জারি হলো। এটা তো নির্বাচন, এটা তো গণভোট, এটা তো তামাশা না। এইরকম পরিস্থিতি, এইরকম মস্তিষ্ক নিয়ে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্ব নিছেন। আপনি এই নির্বাচন কমিশনও তো এই 10 লাখ ভোটকে বাদ দিয়া এই নির্বাচনটাকে বিতর্কিত করলো। তাহলে আমরা সংসদ নির্বাচনের ভোটের বেলায় একেবারে একুরেট হইছে সেটা ধরবো কিভাবে? তাহলে এই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা, তারপরে ধরি আমি নির্বাচন কমিশন, তারাই তো নির্বাচনটাকে বিতর্কিত করতেছেন। আবার খলিলুর রহমানকে, যে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যাকে বিতাড়িত করার জন্য, যার পদত্যাগের জন্য সোচ্চার ছিল বিএনপি, তাকে আবার আপনারা মন্ত্রী পরিষদে জায়গা দিচ্ছেন। তাহলে কি ইঞ্জিনিয়ারিং গুলো এস্টাবলিশড হয় যে আপনাদের পক্ষে এরা কাজ করে
এসে এখন খলিল সাহেবকে অ্যাকোমোডেট করছেন, হয়তো রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা উনিও অ্যাকোমোডেট হইতে চায় আপনাদের মন্ত্রী পরিষদে ফর দেয়ার ওন সেফটি। এটা তো রাষ্ট্র, তো রাষ্ট্রকে কি এত বড় ধোকা দিল এই কেয়ারটেকার সরকারের খলিল সাহেবরা, তারপরে রেজওয়ানা এবং নির্বাচন কমিশন, আর সেই নির্বাচন নিয়ে আপনারা রাষ্ট্রে গিয়ে রাষ্ট্র চালাবেন? এটা তো দুর্ভাগ্যজনক জাতির জন্য। দিবালোকের মতো সত্য মানে পরিষ্কার করে দিলেন বাংলাদেশে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং ভবিষ্যতে এটা নিয়ে সাংঘাতিকভাবে হয়তো একটা সময় আন্দোলন হতে পারে, কারণ জামাত ইতিমধ্যে তাদের বিক্ষোভ প্রকাশ করছে। আমি জানি না এটা কোথায় গিয়ে গড়ায়।